হ্যালো ফ্রেন্ডস, কমপ্লিট ইউটিউব কোর্স 2025 এর মডিউল 1 এর পার্ট 4 এ আপনাদের স্বাগত। এই লেসনে আপনারা শিখতে পারবেন সঠিক নিয়মে মোবাইল অথবা ডেস্কটপ ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট খোলা এবং জিমেল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, রিকভারি ইমেল অ্যাড করবেন। এছাড়াও আরো কিছু প্রসেস আছে যেগুলো আমি দেখাবো। সর্বপ্রথম আপনাকে বলে রাখতেছি কেন আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইউটিউব অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগবেই, কারণ ইউটিউব অ্যাকাউন্ট পরিচালনা করতে আপনাকে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন আছে। জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা থাকবে, এর জন্য করে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য করে আপনার রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে, তবে খুব বেশি রিকোয়ারমেন্ট নাই। আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার থাকলেই হবে। এটা আপনার নিজের ফোন নাম্বার অথবা আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা যে কোনো কারো ফোন নাম্বার হইলেই হবে। তবে আমি সাজেস্ট করব আপনার নিজস্ব ফোন নাম্বারটি রাখবেন। জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে যদি সিমটা প্রয়োজন হয়, 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য অবশ্যই প্রয়োজন হবে। আমি রিকমেন্ড করব আপনার নিজের নাম্বারটি ব্যবহার করবেন, কারণ 2 স্টেপ অন করলে আপনার সিমে ওটিপি কোড আসবে, এগুলো অবশ্যই দিতে হবে। এর জন্য করে সিমটা আপনার কাছে থাকা বাধ্যতামূলক। আমি ধরে নিলাম আপনার কাছে সিমটি আছে। আর আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার পর সিকিউরিটির সেকশনে যেগুলো টপিক শিখবো, প্রথমে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা শিখবো, পাস কি অ্যাড করা শিখবো, 2 স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার অ্যাড করা শিখবো, রিকভারি ফোন নাম্বার অ্যাড করা শিখবো এবং রিকভারি ইমেল অ্যাড করা শিখবো। আর বোনাস টিপসে ব্যাকআপ কোড জেনারেট করা দেখাবো। সর্বপ্রথম আমি দেখাবো আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এর জন্য করে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর অ্যাড্রেস বারে সার্চ করবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দেওয়ার পর 2 নম্বরে যে ওয়েবসাইটটা আসবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এটার ভিতর প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর দেখেন এখানে 2টা অপশন আছে, ফর মাই সেলফ অথবা টু ম্যানেজ বিজনেস। এখানে আপনি ফর মাই সেলফ দিবেন, অথবা আরেকটি প্রসেস আছে যেটা আমি দেখাচ্ছি। ধরে নিলাম এখানে আপনার একটি জিমেল লগ ইন করা আছে বা লগ ইন করা নাই। এখান থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে এরকম একটি অপশন আসবে। এখান থেকেও আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। এখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্টে প্রবেশ করেন 3টা অপশন পাবেন। ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে অবশ্যই যাবেন। পার্সোনাল ইউজের জন্য করে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবার আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিতে হবে। এটা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করে প্রসেস। আর যদি মোবাইল থেকে করতে চান, একদম আমি সহজ প্রসেস দেখাবো। চলেন আমার মোবাইল স্ক্রিনে আসা যাক। সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এখানে আপনার ছবির আইকনে ক্লিক করবেন। এখান থেকে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আসবে। আসার পর দেখবেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে যাবে। তারপর সেম অপশনটি আসবে। যদি এইভাবে করতে না পারেন আরেকটি অপশন আছে, সেটাও বলে দিচ্ছি। ফোনের সেটিংয়ে যাবেন, স্ক্রল ডাউন করবেন, গুগল অপশনে যাবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আসবেন। দেখেন বন্ধুরা, এখানেও এই সেম অপশনটাই আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আসে ফর মাই পার্সোনাল ইউজে প্রবেশ করে অ্যাকাউন্টটা খুলে নেবে। আরেকটা প্রসেস আছে, এইটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টে আসেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে। এখানে গুগলের ভিতর প্রবেশ করবেন। এখানেও এই একই অপশনটা আসবে, আপনি যেখানে খুশি সেইভাবে খুলেন, অপশনটা সেম। এবার আমি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ডেস্কটপ স্ক্রিনে অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাবো। সর্বপ্রথম আপনি এআই ব্যবহার করে নামের আইডিয়াটা নিছেন, সেই নামের আইডিয়া হিসেবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এখানে একটা কন্ডিশন আছে, আপনি যদি ফিউচারের নাম কখনো চেঞ্জ না করতে চান তাহলে আপনার ব্র্যান্ডের নামে জিমেল খোলাটা সবচাইতে বেটার। তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলের জন্য করে এই জিমেলটা আমি ডেডিকেট করে রাখছি। আপনি চাইলে পার্সোনাল নিজের নাম দিয়েও জিমেল খুলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি পার্সোনাল দিয়ে খুলেন আর ব্র্যান্ডের নাম ইউজ করেন, এটা তেমন বিষয় না। তবে আমি বোঝার সুবিধার্থে ব্র্যান্ডের নাম ব্যবহার করে জিমেল খুলতেছি। এখানে আপনি ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারেন অথবা নিজের নাম ব্যবহার করতে পারেন। আমি নিজের নামটাই ব্যবহার করতেছি। এখানে দেখেন 2টা অপশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। লাস্ট নেম না দিলেও হবে, অপশনাল। আমি ফার্স্ট নেমে এমডি সাজিদ লিখছি, লাস্ট নেমে আহমেদটা দিলাম, এটা আমার নাম। এরপর আমি নেক্সট বাটনে প্রবেশ করতেছি। এরপর আপনাকে জন্ম তারিখ ফিল আপ করতে হবে। সর্বপ্রথম মাস লেখা আছে, এটা আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন, কারণ জিমেল কোনো কারণে যদি কোনো ইস্যু হয় তাহলে আপনার এনআইডি কার্ড সাবমিট করা লাগতে পারে।
অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য করে আপনার রিয়েল ইনফরমেশনই দিবেন। এর জন্য করে সর্বপ্রথম শুরুতে আমি কিন্তু আমার নিজের নামটা দিছি। জেন্ডার আমি ছেলে, তাই মেল দিলাম। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম একদম ইউনিক হবে। ইউজার নেম আপনি সেট করলে কখনোই আর চেঞ্জ করতে পারবেন না। এটা লাইফ টাইম এই একই ইউজার নেম আপনাকে ক্যারি করতে হবে। সর্বপ্রথম ইউজার নেম দিতে হবে, এরপর @gmail.com। আমি আমার ব্র্যান্ডের নামটা দিব। আর আপনারা ইউজার নেম খোলার সময় খুব বেশি ডিজিট ব্যবহার করা থেকে বিরত রাখবেন এবং খুব সহজ রাখবেন। ইউজার নেম আপনি একদম সব ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারেন এবং চাইলে বড় হাতের অক্ষরও ইউজ করতে পারেন। তবে আপনি ছোট হাত অথবা বড় হাত যেটাই ব্যবহার করেন না কেন, যখন জিমেল আকারে ব্যবহার করবেন সব ছোট হাতের আসবে। এখানে দেখেন আমি যদি এরকম করে লিখি, আমি আমার ইউটিউব চ্যানেল খুলবো সাজিদ ইনোভেশন ল্যাব দিয়ে। ইউজার নেমে কিন্তু কখনো আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, স্পেস কেটে দিবেন। যদি এই নামটা অ্যাভেলেবল না হয় তাহলে আপনাকে শেষে 0, 1 বা এরকম কোনো একটা সংখ্যা দিয়ে আপনাকে জিমেলটা খুলে নিতে হবে। আমি সিকিউরিটি পারপাসে আমার ইউজার নেম আমি কি রাখতেছি এটা আপনাদের দেখাবো না, কারণ না হলে আপনারা খুবই বেশি স্প্যাম মেইল করবেন আমার এই জিমেইলে, তাহলে আমার খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য করে আমি হিডেন রাখতেছি অথবা ব্লার করে দিই। এবার আমি নেক্সট অপশনে প্রবেশ করতেছি। এরপর আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি সর্বনিম্ন 8 ক্যারেক্টার দিবেন এবং এটা একটা জায়গায় লিখে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে মনে ভুলে গেলে দেখে নিতে পারেন। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। আর অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড আর কনফার্ম দুইটা সেম পাসওয়ার্ড দিবেন। আর যদি আপনার দেখতে মনে চায় পাসওয়ার্ড দুইটা ঠিক দিচ্ছেন কিনা, তাহলে শো পাসওয়ার্ডে ক্লিক করবেন। আমি নেক্সট দিচ্ছি। এবার আপনাকে দিতে হবে রিকভারি ইমেল। এটা আপনারা স্কিপ করবেন না। আপনার যদি রিকভারি ইমেল অ্যাড করা থাকে তাহলে আপনার জিমেলটা একাধিক স্তরে সিকিউরিটি লেয়ার অ্যাড হবে। এর জন্য করে আমি রিকভারি ইমেলটা অ্যাড করব। রিকভারি ইমেলটা আমি কি দিব, আমার প্রিভিয়াস যে জিমেলটা আছে যেটা আমি সবসময় ব্যবহার করি বা আমার কাছে সিকিউর মনে হয় সেই জিমেলটা আমি দিব। এটা অবশ্যই নিজের জিমেল দেওয়ার চেষ্টা করবেন, অন্য কারো জিমেল দিবেন না। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। এবার এখানে আমার নামটা শো করবে এবং আমার জিমেল অ্যাড্রেসটা শো করবে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে আই অ্যাগ্রি অবশ্যই দিতে হবে। আমি পিসি ব্যবহার করে খুললাম, এর জন্য করে আমাকে ফোন নাম্বারটি চাইলো না। আপনি যদি মোবাইল ব্যবহার করে খুলতেন তাহলে অবশ্যই আপনাকে মাস্ট বি ফোন নাম্বার চাইতোই। এখানে ছবির আইকনে আমি ক্লিক করব এবং আমার জিমেলের ভিতর প্রবেশ করব। এর জন্য করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাব। আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা সম্পূর্ণ হয়েছে। এবার আসি সিকিউরিটি প্রসেসে। আমি এখানে কি বলছি, 2 স্টেপ ভেরিফিকেশন অন করব। তাহলে চলেন 2 স্টেপ ভেরিফিকেশন অন করা যাক। এর জন্য করে আপনাকে আসতে হবে সিকিউরিটি অপশনে। এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখেন লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা অফ আছে, অন করে দিতে হবে। দেখেন সর্বপ্রথম আমাকে অ্যাড ফোন নাম্বার অ্যাড করতে হবে। আমি ফোন নাম্বার অ্যাড করে নিচ্ছি, কারণ 2 স্টেপ অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে নিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর +8880 থাকবে। এবার আমি 1 থেকে আমার নাম্বারটি লিখে নেব। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। এবার আমার সিমে একটি কোড আসবে, এই কোডটি আমাকে দিতে হবে। এই কোডটি উপরের নাম্বারে সেন্ড করা হয়েছে। এখানে দেখেন আমার মোবাইল স্ক্রিনে একটি কোড আসতেছে, এই কোডটি আমি দিয়ে নেব। দেখেন কোডটা আসলো 585666। এবার ভেরিফাই। নিচে লেখা আসলো অ্যাডিং ফোন নাম্বার। এবার বলতেছে টার্নিং অন 2 স্টেপ ভেরিফিকেশন। আমি এটা ডান দিয়ে দিচ্ছি কারণ আমি ফোন নাম্বার অ্যাড করে নিলাম। 2 স্টেপ ভেরিফিকেশন আমার অটো চালু হয়ে গেছে। এবার আমি ব্যাক বাটনে ক্লিক করতেছি। দেখেন আমি নিচের দিকে স্ক্রল ডাউন করলাম, 2 স্টেপ ভেরিফিকেশনের টিক চিহ্ন আসবে এবং আজকের সময়টা দেখাচ্ছে আমি কবে এটা অন করলাম। সর্বপ্রথম আমি 2 স্টেপ ভেরিফিকেশন করা দেখালাম। পাস কি অ্যাড করার জন্য করে অবশ্যই আপনার ফোন ব্যবহার করতে হবে। ফোনে পাস কি অপশনে আসবেন, এসে এটা অন করে নেবেন। এটা আমার পিসির থেকে দেখাচ্ছে না। আর এটা পিসির থেকে দেখাবেও না, এটা ফোনেরই একটা অপশন। আপনার ডিভাইসে একটা কি জেনারেট করবে যাতে আপনার ফোন দিয়ে পারমিশন দিলে এটা কাজ করে। 2 স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বারে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন ফোন, এখানে আমার নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে। এর জন্য করে আমার ফোন নাম্বারে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা আছে। এবার রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি।
এখানে অ্যাড রিকভারি ফোনে ক্লিক করবেন। আপনি চাইলে আলাদা নাম্বার রাখতে পারেন এবং সেম নাম্বারও রাখতে পারেন। আমি নাম্বারটা সেম রাখার পর নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখানে টেক্সট মেসেজে ক্লিক করার পর গেট কোডে ক্লিক করবেন। আপনার সিমে আরেকটি কোড আসবে, এই কোডটি দিয়ে নিতে হবে 300512 ভেরিফাই। ফোন নাম্বারটা অ্যাড হইল রিকভারি ফোন। এবার আমাকে রিকভারি ইমেলটা ভেরিফাই করতে হবে। এটার ভিতর প্রবেশ করলাম, এবার ভেরিফাই ক্লিক করব। এই জিমেলে একটি কোড যাবে, সেই কোডটা আমার দিয়ে নিতে হবে। এর জন্য করে আমি উক্ত জিমেলটা লগ ইন করে নিচ্ছি। জিমেলটা লগ ইন করে নেওয়ার পর জিমেল অপশনে প্রবেশ করতেছি। এখানে দেখেন গুগলতে একটি মেসেজ আসলো, ইওর ইমেল ভেরিফিকেশন কোড, এটা আমাকে দিয়ে নিতে হবে। এটা আমি কপি পেস্ট করতেছি। এবার ভেরিফাই অপশনে ক্লিক করতেছি। রিকভারি ইমেল ভেরিফাইড। 2-3 সেকেন্ড অপেক্ষা করার পর ব্যাকে ক্লিক করতেছি। এবার আমি রিলোড দিচ্ছি, অথবা না দিলেও চলবে। এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অন হইলো, 2 স্টেপ ফোন নাম্বার অ্যাড করা আছে, রিকভারি ফোন নাম্বার অ্যাড করা আছে, রিকভারি ইমেল অ্যাড করা আছে। আমি সমস্ত লেয়ার অ্যাড করলাম। এখানে দেখেন পাস কি আছে, এটা আপনারা ফোন থেকে করে নেবেন। এখানে দেখেন ক্রিয়েট এ পাস কি, ক্রিয়েট এ পাস কিতে ক্লিক করবেন। ডিভাইসের পিন নাম্বারটা দিচ্ছি, আমার পিসির পিন নাম্বারটা, পাস কি ক্রিয়েট। আমি পিসির থেকে পাস কি অ্যাড করলাম, আপনারা চাইলে ফোন থেকেও অ্যাড করতে পারেন। আমি পিসিতে অ্যাড করে নিলাম। তাহলে আমি পাস কি অ্যাড করেও দেখালাম। এবার দেখেন এখানে লেখা আসলো 1 পাস কি অ্যাড। আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা ফোনেই পাস কিটা অ্যাড করে নেবেন, কারণ পিসিতে পাস কি অ্যাড না করাটাই বেটার। আর যদি আপনি চান অ্যাড করতে পারেন। আমি পিসিতে সচরাচর উইন্ডোজ ফালাই, আবার নতুন উইন্ডোজ দেই, এই জন্য করে আমি পাস কি পিসিতে অ্যাড করি না, কারণ সফটওয়্যার চেঞ্জ করলে তো এইটার পাস কি কাজ করবে না। আর ফোনটা আমি ওইভাবে রিসেট দিই না, এই জন্য করে ফোনে আমি পাস কিটা অ্যাড করে নিই। এবার হচ্ছে আপনার কাজ ব্যাকআপ কোড অ্যাড করা। ব্যাকআপ কোডটা আপনারা আপনাদের সিকিউরিটি পারপাসে অ্যাড করে নেবেন। এটার কাজটা আমি বলে রাখি। ধরেন কোনো কারণে আপনার রিকভারি ইমেইলে কোড গেল, এটা আপনি দিতে পারলেন না, অথবা আপনার রিকভারি ফোন নাম্বারে একটা কোড গেল, এটা দিতে পারলেন না, বা ফোনটা আপনার কাছে নাই, তাহলে এই ব্যাকআপ কোড দিয়ে আপনার জিমেইলে প্রবেশ করতে পারবেন। ব্যাকআপ কোডে আসার পর গেটে ব্যাকআপ কোডে ক্লিক করবেন। এই প্রসেসটা খুবই সোজা। এখানে গেট ব্যাকআপ কোডে ক্লিক করবেন। এখানে 10টা কোড দিবে, এই 10টা কোড আপনাকে সেভ করে রাখতে হবে। আমি ডাউনলোড কোড দিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাকে আসতেছি। এখানে দেখেন ব্যাকআপ কোডে 10টা কোড অ্যাভেলেবল আছে। এই 10টা কোডের কাজ কিরকম আমি একটু বুঝাই বলি। ধরেন আমার জিমেলের পাসওয়ার্ড অন্য কেউ জানে, সে আমার জিমেলে পাসওয়ার্ড দেওয়ার পর বলবে রিকভারি ফোন নাম্বার দিতে, অথবা রিকভারি ইমেলে একটা কোড আসবে, এই দুইটা দিতে। এই দুইটা যদি তার কাছে না থাকে, ধরেন ফোন নাম্বারটা নাই, তাই এই ব্যাকআপ কোডটা দিয়ে আপনার রিকভারি ফোন নাম্বার বা ইমেল বাইপাস করে ব্যাকআপ কোডের সাহায্যে আপনার জিমেলে প্রবেশ করতে পারবে। অনেক সময় আপনার ফোনে কোড নাও আসতে পারে। এই কারণে ব্যাকআপ কোডটা আপনারা সেভ করে রাখবেন এবং সিকিউর ভাবে কোথাও লিখে রাখবেন। আর যদি আপনার মনে হয় আপনি সিকিউর ভাবে রাখতে পারতেছেন না, তাহলে ব্যাকআপ কোড জেনারেট করার প্রয়োজন নাই। আমি সকল প্রসেস দেখালাম একটা জিমেল কিভাবে সিকিউর করা যায়। আরো 2টা প্রসেস আছে, সেটা আমি দেখাই। এটা ব্রাউজ করার জন্য করে একটু সিকিউর করতে পারবেন। এখানে ইনহ্যান্স সেভ ব্রাউজিং ইওর অ্যাকাউন্টে এটা অফ করা আছে, এটা অন করে দিবেন। টার্ন অন করে দিচ্ছি। ব্যাকে আসতেছি। আর এই ডার্ক ওয়েব রিপোর্ট এটাও চালু করে দিবেন। স্টার্ট মনিটরিং, সিলেক্ট অল, অ্যালাউ, ডান। দেখেন 2টা অপশন অন হয়ে গেল। আমার মনে হয় না এর চাইতে বেশি আর সিকিউর কোনো অপশন আছে যেটা আপনাদের আমি দেখানো বাকি রাখছি। আর আরেকটা অপশন আপনাদের বলে রাখি, এটা একটা বোনাস টিপস হিসেবে গণনা করবেন। এখানে লেখা আছে ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। আপনারা এই জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট বা কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থেকে বিরত রাখবেন। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে পারমিশন দিবেন না। এখানে থার্ড পার্টি অপশনগুলো আসবে। এই জিমেল দিয়ে আপনারা কোনো কাজই করবেন না, শুধুমাত্র ইউটিউবের জন্য করে রাখবেন। এই জিমেল ব্যবহার করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হোক, টুইটার অ্যাকাউন্ট হোক, বা অন্য কোনো অ্যাকাউন্ট খুলবেন না। কেন খুলবেন না? তাহলে আপনার ইনবক্সে খুবই বেশি মেইল আসবে, এর জন্য করে আপনার জিমেলটা একদম ফুল হয়ে যাবে এবং একটা অগোছালো ভাব হবে। এর জন্য করে আমি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি এবং ফুল সিকিউর করার প্রসেসটা দেখাইছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। এরপরের ভিডিওতে দেখা হবে আপনাদের নতুন মডিউল নিয়ে, মডিউল 2। সেখানে আমি দেখাবো চ্যানেল সেট আপ করা, ইউটিউব চ্যানেল কি আর ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কি, এইটার পার্থক্যটা আমি তুলে ধরবো। যদি আপনার ইউটিউব কোর্সে আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।